যারা শুটকি পছন্দ করে শুটকির গন্ধ হলেই নাকি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ করে ফেলতে পারে। এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি, আর দিয়ে দিব মরিচ ফালি। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, মরিচ ফালিটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল লাভার হন তাহলে আর একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পানি অ্যাড করেছি মশলাটাকে কষানোর জন্য। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। বাস, আর কোনো মশলা অ্যাড করতে হবে না। তারপর সবগুলো মশলা একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। আর মশলা কষানো যত সুন্দর হবে তরকারির কিন্তু খেতে দ্বিগুণ মজা হবে। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর এই লইট্টা শুটকিগুলো কক্সবাজারের শুটকি, এগুলো একটু শক্ত হয়। আমি কিছুক্ষণ হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, শুটকি খুব ভালো করে ধুয়ে নেবেন। আমি এখানে কয়েকবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর একটা লিড দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিয়েছি। যেহেতু শুটকিটা একটু শক্ত, এটাকে আমি আবার একটু পানি অ্যাড করে দিলাম একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। তারপর এই তো আবার একটা লিড দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নিচ্ছি। তারপর শুটকি যখন একদম কষানো হয়ে যাবে, এটা কিন্তু একদম অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠের চামচ দিয়ে শুটকিগুলোকে এভাবে হালকা করে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে শুটকিটাকে থেতলে নিয়ে তারপর রান্না করে নিতে পারেন। আমার কাছে এইভাবেই ইজি হয়, এই জন্য আমি এভাবে রান্না করে ফেলি। আর একদম ইজিলি কিন্তু এটাকে থেতলে নেওয়া যাচ্ছে। আর কতটা পারফেক্টলি সব কিছুর সাথে মিশে গিয়েছে রসুন, পেঁয়াজ, মরিচ, এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর শুটকিতে খুব বেশি পরিমাণ আসলে পানি দেওয়ার কোনো দরকার নেই। তারপর সব কিছু একসাথে প্যানের গায়ে যতগুলো তেল মশলা লেগেছিল একসাথে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা লিড দিয়ে ঢেকে একবারের জন্য রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, শুটকিটার কালারও এত সুন্দর আসছিল, আর স্মেল সেটা তো আপনাদেরকে কি বলবো, আমার কাছে তো বেশ ভালো লাগে। বাস, একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে পরিবেশন করে নিলাম।